সবচাইতে ভালো গুণ হচ্ছে সে দেশ ছেড়ে আসলে পালাই নাই। যে আমি এই দেশ ছেড়ে চলে যাব বা আমি সেফ এক্সিট নেব, সবাই কিন্তু সেফ এক্সিট নিয়ে চলে গেছে। তার চলে যাওয়াতে অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে সেগুলোতে সুযোগ নিতে পারে কারণ এখন তো তারেক রহমান একা। অনেকেই তো রাজনীতি করে, কিন্তু ওনার মাঝে আমরা অনেক দেশপ্রেম খুঁজে পেয়েছি। উনি অনেক গণতন্ত্রের জন্য অনেক লড়াই করে গেছেন, কিন্তু ওনার মতো এরকম দেশপ্রেম নিয়ে কেউ রাজনীতি করে না। ওনার মাঝে আমরা যেটা পেয়েছি, কিন্তু অনেকের মাঝে রাজনীতি করে তার যার নিজেদের আখের গোছাতে করে, কিন্তু উনি আসলেই একজন দেশপ্রেমিক নেত্রী ছিলেন। ওনাকে আমরা সবসময় ওনাকে মনে করব, মিস করব। বাংলাদেশের অনেক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। উনি যত ধরনেরই ওনার উপরে জুলুম অত্যাচার আসছে, আমাদের আরেকজন নেত্রীও ছিল, উনি তো মানে দেশ রেখে উনি চলে গেছে, বারবারই চলে গেছে। কিন্তু আমাদের যে নেত্রী ছিল খালেদা জিয়া, উনি কখনোই দেশ ছেড়ে চলে যাননি। উনি বলেছে আমি বাঁচলেও দেশে বাঁচবো, মরলেও দেশে বাঁচবো, আমি জনগণের পাশে আছি, জনগণের পাশে থাকবো। উনি কখনোই দেশ ছেড়ে কখনোই চলে যাননি। অত্যন্ত মর্মাহত, শোকাহত, কারণ উনি অ্যাকচুয়ালি গণতন্ত্রের আপোষহীন একজন নেত্রী। উনি এই দেশ ছেড়ে সবাই চলে গেছে একটা টাইমে, সবাই এই দেশের সাথে দুশ্মনী করছে বা যাই বলেন অন্য দেশের সাথে গাদ্দারি করছে, অন্য দেশের সাথে লিয়াজু করছে, কিন্তু উনি ওনার এই মাতৃভূমি ছেড়ে আসলে কোনো জায়গায় যায় নাই। এবং আপনি এর আগেও দেখছেন যে ওনাকে যখন অবরুদ্ধ করা হয়েছিল, উনি কিন্তু তারপরেও আপোষ করে নাই যে আমি এই দেশ ছেড়ে চলে যাব বা আমি সেফ এক্সিট নেব, সবাই কিন্তু সেফ এক্সিট নিয়ে চলে গেছে এই দেশ ছেড়ে। তো আমি মনে করি উনি আসলে দেশের জন্য ওনার অনেক অবদান আছে। এবং আমি যতদূর জানি উনি যখন ক্ষমতায় ছিল, তখন আমাদের দেশের যে কৃষক সমাজ, তারা কিন্তু প্রচুর পরিমাণে পয়সা পাইছে তাদের উৎপাদনে বা প্রোডাকশনে। তো যাই হোক, সেই হিসাবে উনি যথেষ্ট ভালো নেত্রী ছিলেন এবং আমরা এর জন্য খুবই শোকাহত। খালেদা জিয়ার মৃত্যুতে যে দেশের উপরে একটা অনৈতিক প্রভাব বিস্তার করতে পারে, কারণ হঠাৎ করে যখন একজন নেত্রী, গণতন্ত্রের নেত্রী যখন দেশ ছেড়ে চলে যায়, তখন সেই ক্ষেত্রে আসলে দেশের উপরে একটা বড় আকারের প্রভাব পড়বে আমি মনে করি। কারণ ইতিপূর্বে তিনি দেশ চালিয়েছেন, আমরা দেখেছি তার আমলে সমস্ত কিছুর দাম কম ছিল, জনগণ, খেটে খাওয়া মানুষ, সর্বস্তরের জনগণ অনেকভাবে উৎসাহিত ছিল এবং দিনমজুররাও কিছু করে কর্মে খেতে পারত। তার চলে যাওয়াতে অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে সেগুলোতে সুযোগ নিতে পারে কারণ এখন তো তারেক রহমান একা। জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তারেক রহমান পথ চলছেন এবং তার গণতন্ত্রের উদ্দেশ্য করে সে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে যাচ্ছেন। এবং আমরা দেখেছি গত 25শে ডিসেম্বর পূর্বাচল 300 ফিটে যত পরিমাণ গণসংযোগ লোক জড়ো হয়েছিল বিএনপিকে ভালোবেসে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা চাই যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসুক। আজ সকাল ভোর 6টার দিকে গণতন্ত্রের মা, আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। আসলে উনি ছিলেন এদেশের আপসী নেত্রী। উনি কখনো অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। দেশনেত্রী সবসময় বলতেন, আমি কখনো বাইরে উন্নত চিকিৎসার জন্য যাব না, আমার যদি মৃত্যু হয় এদেশে হবে। আজকে তার এই মৃত্যুতে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সহ এদেশের সাধারণ মানুষের ভেতর যে আবেগঘনত, যে ভরাক্রান্ত সৃষ্টি হয়েছে, মানে তার যে শূন্যতা, দেশব্যাপী এখন যে অভাব পূরণ সৃষ্টি হবে, আসলে এই অভাবটা পূরণ হবে কি না আমাদের মনে হয় সম্ভব না। দেশের প্রতিটি নাগরিক তার এই মৃত্যু থেকে শোকাহত। সামনে আমাদের নির্বাচনটা যদি উনি দেখে যেতে পারতেন, আমাদের জন্য অনেক ভালো হতো।